আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি মহান মালিক আমাদেরকে আবার আরেকটি রমজান মুবারক উপহার দিয়েছেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকে রোজা রাখার তৌফিক আমাদেরকে দিচ্ছেন। তারাবির নামাজ আদায়ের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতেছেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে রব্বুল জালাল বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা হক ও বাতিলের মধ্যে পৃথককারী গ্রন্থ। রমজানুল মুবারকের বৈশিষ্ট্য, রমজানুল মুবারক যে দামি, এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর হেদায়েতের যে গ্রন্থটি অর্থাৎ কোরআনুল কারীম এই মাসে অবতীর্ণ করেছেন। এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণে এই মাসটা ফজিলতপূর্ণ, সবচেয়ে বড়, সবচেয়ে দামি মাসে কোনটি? রমজানুল মুবারক। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম এই মাসে অবতীর্ণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে সাহাবীদের সামনে আলোচনা করেছেন, বক্তব্য করেছিলেন যে তোমরা প্রস্তুতি নাও, সামনে এমন একটি মাস আসতেছে যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যেন সুন্দরভাবে ইবাদত করতে পারে, এজন্য সরকার শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলে আবদ্ধ করেন, দুষ্ট প্রকৃতির জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রাখে, যেন বান্দা সুন্দরভাবে ইবাদত করতে পারে। কারণ রমজানুল মুবারক এমন একটি মাস, যদি বান্দা নফল ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ আমল করার সমতুল্য সওয়াব বান্দার আমলনামায় লিখতেন। যদি একটি ফরজ ইবাদত করে অন্যান্য মাসের 70টি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতপূর্ণ একটি মাস রমজানুল মুবারক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমজানুল মুবারকের প্রথম রজনী শুরু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট প্রকৃতির জিনদেরকে কি করেন? সমস্ত শয়তানদের বন্দী করে রাখেন, আর দুষ্ট প্রকৃতির জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রাখেন। মহান মালিক আরো বলেন যে আমি অগণিত অসংখ্য মানুষকে এই রাতে, এই রজনীতে, এক একটি করে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এভাবে করে রমজানুল মুবারকের প্রতিটি রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে রমজানুল মুবারকের ফজিলত আছে কি নাই? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজানুল মুবারকে ঈমান অবস্থায় সওয়াবের আশায় আল্লাহর নিকট সওয়াব পাওয়ার লোভে যে ব্যক্তি রমজানুল মুবারকে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জিন্দেগীর গুনাহটা maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর নিকট সওয়াবের আশায় রমজানুল মুবারকে রাত্রি বেলায় তারাবিহ নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জিন্দেগীর গুনাহটা maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে রমজানুল মুবারকের প্রথম এবং প্রধান যে আমল, সেই আমলের
রোজা। দিনের বেলায় যে আমল আমরা করি এই আমলের নাম কি? রোজা। আর রাত্রি বেলায় যে আমল আমরা করি ওই আমলের নাম কি? তারাবি। আর দুটি হাদিসে দুই রকম বর্ণনা, যে রোজা রাখবে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবেন, যে রাত্রি বেলায় তারাবির নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবেন। রমাদানুল মুবারকে প্রধান আমল, রমাদানুল মুবারকে দিনের বেলায় কোন আমল? রোজা। আর রাত্রি বেলা তারাবির নামাজ পড়া। অন্যান্য নফল ইবাদতের পাবন্দি করতে হবে, যেমন কোরআন কারীমের তেলাওয়াত। আচ্ছা, রোজা রাখলে কি ফায়দা হবে আর কোরআন কারীমের তেলাওয়াত করলে কি ফায়দা হবে? দেখেন, কঠিন পরিস্থিতিতে আমাদের সামনে একটি দিন আসতেছে, আমরা বলি না কাল কিয়ামত। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাদের যে কল্পনা, আমাদের যে মমতাময়ী মা, স্নেহশীল পিতা, তারাও কিন্তু আমাদের ভুলে যাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ওয়াশ-শাআন, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। কার কাছে? কার কাছে সুপারিশ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আস-সিয়াম, সিয়াম শব্দের অর্থ হচ্ছে রোজা, সাওম শব্দ, আর এটা বহুবচন হচ্ছে সিয়াম। সিয়াম মানে রোজা। আল কোরআন তো আমরা বুঝি, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল-আবদি ইয়াওমাল কিয়ামা, বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াশফাআন লিল-আবদি ইয়াওমাল কিয়ামা। ফায়াকুলু সিয়াম, রোজা বলবে, আই রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার, ওগো আল্লাহ, ওগো আমার প্রভু, আমি একে দিনের বেলায় খাদ্য ও পানীয় থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষে আমার সুপারিশ আপনি কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার সুপারিশ কবুল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার সুপারিশ কবুল করবে। ওয়াল কুরআন, এবার কোরআন বলবে, ফায়াকুলুল কুরআন মানাতুহুন নাওমা বিল-লাইল, ওগো আল্লাহ, রাত্রি বেলা ঘুম থেকে বিরত রেখেছি, কাজেই ফাশাফি'নি, আমার পক্ষে, তার পক্ষে আমার এই সুপারিশ কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফায়াশফাআন, আমি উভয়ের সুপারিশ কবুল করলাম। তার মানে রোজার সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, আর কোরআনে কারীমের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তাহলে যদি রোজা রাখি, এই রোজা আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। করবে কি করবে না? করবে। আর যদি কোরআনে কারীমের তেলাওয়াত করি, কোরআনে কারীমও আমার জন্য সুপারিশ করবে। এই জন্য এই দুটি আমল আমরা বেশি থেকে বেশি করার চেষ্টা করব। রোজা তো রাখবোই রাখবো, আর কোরআনে কারীমের তেলাওয়াত আমরা করব। অন্যান্য মাসে যদি আমার আমল ছিল 4-5 পৃষ্ঠা, তো এই মাসের আমল আমরা আমার দিনে কমসে কম একবার পড়বো না, তো ঘুমাবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? যারা আমরা কোরআনে কারীমের তেলাওয়াত জানি, আমরা কমসে কম একবার যেন 30 দিনে এক খতম আমরা বার করতে পারি ইনশাআল্লাহ। করবো না? আমরা করবো না নাকি? ইনশাআল্লাহ রমাদানুল মুবারকের জন্য এক খতম কোরআন আমার কি হয়? তেলাওয়াত। মাহতারাম মুআজ্জিজ সামিঈন ইকরাম, এই রমাদানুল মুবারক খুবই দামি। কেমন দামি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। কেমন দামি? যে রমাদানুল মুবারকে একজন রোজাদার আনন্দ পায় কোন সময়? কোন সময়? সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময়। যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে, গুনাহ ছাড়বে, এই রোজাদার ইফতারের সময় এতটা খুশি, এতটা আনন্দ উপভোগ করবে, মনে হয় দুনিয়ার ওই রকম আর কোনো আনন্দ নেই। ঠিক কিনা ভাই? আমরা সারাদিন উপোস থাকার পরে যখন ইফতারের সময় রোজা খুলি, যখন আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইয়াগফিরলি, করি না? ওই সময়ের খুশি কেমন খুশি লাগে আমাদের? খুবই খুশি লাগে। আর একটা খুশি পাবে কোনদিন? ইনদা লিকাই রাব্বিহি, এই রোজাদার যখন আল্লাহর কাছে রোজার প্রতিদান নেবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ
একটি হচ্ছে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময়ের খুশি, আর একটি খুশি হচ্ছে আল্লাহর কাছে যখন রোজার প্রতিদান নিয়ে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে ওই সময়ের খুশি। রোজাদারের জন্য দুটি খুশি। আমরা নামাজ পড়ি, আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করি, আমরা সাদকা করি, আমরা অন্যান্য নফল ইবাদত করি, এই সওয়াবগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হাত দিয়ে থাকে, ঠিক না? আর রমজানুল মুবারকের রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ফেরেশতারা তোমরা সাবধান, কলম ধরবে না, কারণ আসওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার আর রোজার বদলা আমি নিজের হাতেই দিব। সুবহানাল্লাহ, রোজার বদলা আল্লাহ নিজের হাতেই দিবেন। অন্য রিওয়ায়াতে বলেছেন রোজার বদলা আমি নিজেই, কারণ রোজাদার রোজা রাখে শুধু আমার উদ্দেশ্যে, রোজাদার রোজা রাখে শুধু আমার উদ্দেশ্যে, অন্যান্য ইবাদত নামাজ পড়তে আসে হয়তো এটা মানুষ দেখানো হবে, কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে কত সুন্দর সুর দিয়ে ঢং দিয়ে, এটা মানুষকে দেখানো হতে পারে। হ্যাঁ, হজ করতে যাচ্ছে যে আমার টাকা পয়সা বেশি আছে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমার নামের শুরুতে আলহাজ লাগা থাকবে, মানুষ আমাকে সম্মান করবে, হতে পারে এটা রিয়া, এটা মানুষ দেখানো হতে পারে, কিন্তু রোজাটা আমার। রোজা কি আমার? আর নদীতে গিয়েছে একজন ভদ্রলোক, রোজা আছে, ওই সময় কি হিম্মত থাকবে একদম পানি খাওয়ার? থাকবে? থাকবে না। রোজা আপনাকে ওটা করতে দিবে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসওমু লি ওয়া আনা আজজি বি, রোজার ব্যাপারে ফেরেশতারা তোমরা সাবধান, কলম ধরার সাহসও করবে না, কারণ রোজার বদলা আমি নিজের হাতেই দিব। রোজার বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতেই দিবেন। মাহতারাম মুআজ্জাজ সামিন ইকরাম, রোজাদার যে সারাদিন ক্ষুধার্ত থাকে, এই ক্ষুধাজনিত মুখের দুর্গন্ধে আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। রোজাদারের মুখের যে দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়। আমরা রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, 30টি রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো। এই রোজা যদি আমরা ছেড়ে দেই, একটি রোজা যদি ছেড়ে দেই জেনে বুঝে, তো এর বদলে যদি সারা জীবনও রোজা রাখি দেই, তারপরেও কিন্তু একটি রোজার সমতুল্য হবে। কারণ আমরা যদি সারা জীবন রোজা রাখি, তো রোজা কোন রোজা হবে? নফল রোজা হবে, ফরজ তো আর হবে না। আচ্ছা, অন্যান্য মাসের রোজা হবে, রমজানুল মুবারকের তো রোজা হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ত্যাগ করে, তো এর বদলে যদি সারা জীবনও রোজা রাখে, তো একটি রোজার সমতুল্য হবে না। ঠিক আছে? তো এই জন্য 30টি রোজায় আমরা ইনশাআল্লাহ রাখবো, কেউ রোজা ছেড়ে দেব, রোজাটা রাখবো। এই রোজাতে আমাদের কতগুলো ফরজ? 30টি রোজাতে তো এমনিতেই 30টি ফরজ আমাদের আদায় হচ্ছে। আমরা কি এটা গ্যারান্টি দিতে পারি যে আগামী রমজান মাস পর্যন্ত জীবিত থাকবো বা হায়াত থাকবো? না, আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না। এই জন্য এই রমজানুল মুবারক আমরা অনেকদিন থেকে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমরা দোয়া করতেছি যে আল্লাহ রমজানুল মুবারকে আমরা ইবাদত করব, রমজানুল মুবারকে ইবাদত করব। কোন ইবাদত করব? যে ইবাদত করলে পরে আমি মুত্তাকি হব, পরহেজগার হব, খোদা ভীরু হব, এই ইবাদত আমরা করব। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ঈমানদারেরা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর ভয় যেন তোমার ভিতরে আসে। তাহলে এই আয়াতে তিনটি কথা স্পষ্ট। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ঈমানদারেরা তোমার উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। তার মানে রমজানুল মুবারকের রোজা নফল না, সুন্নাত না, ওয়াজিব না, এটা কি? এটা ফরজ, আমাকে করতেই হবে, এটা ফরজ। তারপরে আরো একটি কথা বলেছেন যে এটা ভেবো না যে শুধু তোমাদের উপর রোজা ফরজ, এটা না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও এই রোজাগুলো ফরজ ছিল, কিন্তু সিস্টেম হয়তো ছিল ভিন্ন, সিস্টেম ভিন্ন ছিল, কিন্তু রোজা ফরজ ছিল। একটি উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে এই রোজা দ্বারা আমাকে
আমাকে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। এবারে যদি রোজাও রাখি, মিথ্যাও বলি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা রাখে এবং মিথ্যাও বলে, তার রোজা রাখা না রাখা আল্লাহর কোনো যায় আসে না। চাই তুমি রাখো, চাই তুমি উপবাস থাকো, চাই তুমি খাও, তোমার ব্যাপার। হ্যাঁ, ওই রাজার রোজার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই দিবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে যেহেতু রমজানুল মুবারকে রোজা রাখা উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, এজন্য গুনাহ আমাকে ছাড়তে হবে। কি ছাড়তে হবে ভাই? গুনাহ ছাড়তে হবে। যদি কেউ আমার সঙ্গে বিবাদ করার চেষ্টা করে, আমাকে একটু কাজিয়ে কাছারে যদি জড়াইতে চেষ্টা করে, ওই সময় আমি কি বলবো? যে আমি রোজাদার, আমি এগুলোতে যাব না। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গুনাহ থেকে বাঁচার আমাকে তৌফিক দাও। যদি এই অভ্যাসটা আমার থাকে, আল্লাহ যদি আমাকে হেদায়েত দান করেন, যদি কবুল করেন, বাকি 11টি মাসও আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। যাই হোক, এই রমজানুল মুবারকে আমরা বেশি বেশি ইবাদত করব। কি ইবাদত করব? কি ইবাদত? নফল ইবাদত বেশি করব। রোজা তো একটু ছাড়বো না। রোজা ত্যাগ করব না, কারণ এই সুযোগ হয়তো বা আগামীতে নাও আসতে পারে। এই জন্য রমজানুল মুবারকে একটি রোজাও আমরা ছাড়বো না। ঠিক আছে? তারাবির নামাজও আমরা ছাড়বো না। কোরআনে কারিমের যে তেলাওয়াত, আমাদের সুবিধার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সার্কাস শায়াতিনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রেখেছেন। এটা বোঝা যায় না? বোঝা যায় তো? আগে যদি ইবাদত করার একটু চেষ্টা করতাম তো বাধা হয়ে দাঁড়াতো, অনেক বাধা আসতো সামনে। কিন্তু রমজানুল মুবারকে যদি 2 পৃষ্ঠা করতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে 4 পৃষ্ঠা করার সুযোগ আসে। আসে কি আসে না? যদি 2 রাকাত করতে চাই, তো আল্লাহর পক্ষ থেকে 4 রাকাতের তৌফিক হয়। হয় কি হয় না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার শায়াতিনকে বন্দী করে রেখেছেন আমাদের সুবিধার জন্য। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। বান্দা, তোমরা ইবাদত করো। জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে রেখেছেন, একটিও কিন্তু বন্ধ নেই, সব খোলা আছে, ওপেন আছে। তো আমরা যেন বেশি থেকে বেশি ইবাদত করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সামগ্রী আমাদের প্রয়োজন, সব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে রেখেছেন। যদি আমরা রমজানুল মুবারকে একজন রোজাদারকে ইফতার করাই, আমাদের জন্য কত ফজিলত! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একজন রোজাদারকে ইফতার করাবে, যাও 1 নম্বর অফার, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিলাম। তাহলে 1 নম্বর ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইফতার দাতার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। 2 নম্বর, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 3 নম্বর, রোজাদারের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। অথচ রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি আসবে না। রোজাদার সওয়াব পেল রোজা, আর ইফতার দাতাও সওয়াব পেল রোজাদারের সমপরিমাণ। মাত্রাম, তাহলে যদি আমরা কোনো রোজাদারকে ইফতার করাই, তবুও তো অনেক ফায়দা। কত ফায়দা! যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। মহান মালিক আমাদেরকে একটি রোজার সওয়াব দান করবেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আর পেট ভরে খাওয়ানোর তো সামর্থ্য আমাদের নেই, আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার ইখলাস থাকে, যদি তুমি আল্লাহকে রাজি ও খুশি করার উদ্দেশ্যে যদি এটা করো, যদি এক ঢোক দুধ দিয়েও যদি কি করো, ইফতার করো, যদি 2-1টা খেজুর দিয়েও যদি ইফতার করো, অথবা 1 ঢোক পানি দিয়েও যদি ইফতার করো, এই সমপরিমাণ সওয়াব তুমি পাবে। কি যে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। একজন রোজাদারের রোজা রাখার সমতুল্য সওয়াব তোমার আমলনামায় লিখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করতে